আসসালামু আলাইকুম। আমি আজকে একটি আচারের রেসিপি নিয়ে এসেছি। এবার জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে জলপাইগুলা। এবার একটা পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। জলপাইগুলাকে এবার চুলায় বসিয়ে দিলাম। জলপাইগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে একটা চালনিতে ঢেলে নিলাম। দেখুন ফেটে ফেটে গেছে সিদ্ধ হয়ে। একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে সিদ্ধ করে রাখা জলপাইগুলা দিয়ে দিব। এক এক করে সবগুলা জলপাই এখানে আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি 2 কেজি জলপাইয়ের আচার করতেছি। সব জলপাইগুলা দিয়ে হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। যদি নেড়েচেড়ে না দেয় তাহলে নিচে পুড়ে যাবে। হালকা আছে জলপাইগুলোকে আস্তে আস্তে নেড়েচেড়ে দিচ্ছি নিচ থেকে, নাহলে নিচে লেগে যাবে। চিলি ফ্লেক্স দিয়ে দিব। দেখুন আমাদের জলপাইয়ের কালারটা কতটা সুন্দর এসেছে। জলপাইয়ের আচারের কালারটা। চিনি দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিব। নিচে যেহেতু লেগে না যায় সেই জন্য আমি আস্তে আস্তে নেড়ে দিব, কারণ এটা এখন অনেকটাই ভেঙে গেছে। নিচে লাগার চান্স এখন অনেকটাই বেশি।